নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো ইঁচড়ের তরকারি। সবসময় চিংড়ি থাকে না হাতের কাছে, তার জন্য একদম সাদা সিম্পলভাবে কিভাবে ইঁচড়ের তরকারি রান্না করে ফেলবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য আমি একটা ইঁচড়কে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারেন। আর নেব এখানে দুটো মিডিয়াম সাইজে আলু। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য দুটো পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নেব আমি এখানে। তারপরে ইঁচড়টাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সুন্দর করে। অনেকে ইঁচড়টাকে সিদ্ধ করে না, কষি রান্না করে। আমি একটুখানি সিদ্ধ করে এটাকে ভাপিয়ে ফেলে দিই। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি জল ঝরিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে জিরে ফোড়ন দেব আর দেব গোটা গরম মশলা। আর যে মশলাটা আমরা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, সেই মশলাটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা কষাবো। তারপরে আমি এখানে একটি বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, তারপরে জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। সমস্ত মশলাগুলোকে আমি আবার কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা যে ইঁচড় আর আলুটা রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। মশলাটাকে ইঁচড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। যে কোনো সবজি কিন্তু অনেকক্ষণ ধরে অল্প আঁচে এভাবে কষালে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি আমার মতন করে শেয়ার করলাম। আগেও বলেছি প্রত্যেকের রান্না আলাদা আলাদা হয়। একবার অবশ্যই আপনারা এইভাবে ইঁচড়ের তরকারি রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভাত রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে নেড়ে ছেড়ে অল্প আছে এইভাবে এটা আমি 10 থেকে 15 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুনই চিনিটা দিলে কিন্তু কালারটাও কিন্তু তরকারির অনেকটা ভালো আসে। তারপরেও আর 2 থেকে 3 মিনিট আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি ব্যবহার করলাম গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝোল ব্যবহার করবেন, যতটা ঝোল আপনারা রাখতে চান। এটা চাইলে কিন্তু একদম শুকনো শুকনো রাখতে পারেন। আমি সামান্য একটু গ্রেভি পছন্দ করি, তার জন্য একটু রেখেছিলাম ঝোল। আর যেহেতু আমাদের ইঁচড়টা সিদ্ধ করা আছে, তারপরে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে রান্না করেছি, তার জন্য কিন্তু সম্পূর্ণ রান্নাটা এইভাবে হাই ফ্লেমে রান্না করবেন। একদম যেন টকবগিয়ে ইঁচড়টা তরকারিটা একদম ফোটে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এটা খেতে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাস্টে আমি দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা। আর রেডি হয়ে গেল আমাদের ইঁচড়ের তরকারি। ভাত রুটির সঙ্গে এটা আপনারা খেতে পারেন। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।